জননেতা ইলিয়াস। বিপ্লবী বাংলার জাগ্রত ইতিহাস, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সিলেট 2 এর সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, মহান নেতা দেশবন্ধু ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল আজকের এই দিনে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। জননেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলন গোটা বাংলাদেশে ছুঁয়ে যায় বিপ্লব, আন্দোলন, সংগ্রাম। এরই ধারাবাহিকতায় চলে আসে ধীরে ধীরে 2012 সালের সেই রক্তাক্ত ঐতিহাসিক 23 এপ্রিল। জননেতা ইলিয়াস আলীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমাদের বিশ্বাস, ইনশাআল্লাহ জননেতা ইলিয়াস আলী সুস্থ, অক্ষত এবং জীবন্ত অবস্থায় বাংলার মাটিতে ফিরে আসবেন। জননেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আপনাদের স্মরণে আপনাদের আমি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। জননেতা, স্বরচিত কবি এসপি সেবু। জেগেছে বাঙালি উত্তপ্ত জনতা, লাখো কণ্ঠে কৈশোর, সত্য ন্যায়ের অথেন্দ্র প্রহরীর আদর্শ থেকে হব না দূর। 90-এর ওই মহানায়ক স্বৈরাচারের আতঙ্ক, তুমি হিনাই অসহায় জাতির কে দূর করিবে শঙ্ক। তোমার আগমনে বাংলার করে করে বিপ্লবী জনতার উল্লাস, সেই তুমি আমাদের মহান নেতা জননেতা ইলিয়াস। তুমি তো ছিলে ন্যায়ের প্রতীক, করণী কবু বয়, তুমি বলতে সংগ্রাম করো, জয় হবে নিশ্চয়। তুমি তো বলেছিলে শৃঙ্খলিত করা যাবে, করব না মাথা নত, আজ তোমার অনুসারী হয়ে সংগ্রাম করছি অবিরত। তুর্যে মাকা অগ্নিকণ্ঠ, কুট পয়েন্টের হুঙ্কার, স্বৈরাচারী আর বাকশালীদের গদি ব্যঙ্গে হয় চুরমার। তোমার জন্য 16 কোটি জনতার উপবাসী হৃদয়ের প্রয়াস, সেই তুমি আমাদের মহান নেতা জননেতা ইলিয়াস। টিপাইবাদের প্রতিরোধে তুমি আপোষহীন এক মহাবীর, আধিপত্যবাদের গুড় বিরোধী ছিল উন্নত এই শীত। তুমি তো ছিলে, তুমি তো আছো, তুমি তো থাকবে অটুট বন্ধন, সিপাহী জনতার হৃদয়ের স্পন্দন। তোমার জন্য শত যাতনা, মহা দুঃখ, শত বেদনা, কাটতে পারি কারাবাস, সেই তুমি আমাদের মহান নেতা জননেতা ইলিয়াস। তুমি তো বলেছিলে আমাকে ধ্বংস করা সহজ, সৃষ্টি করা কঠিন, তবুও আমি করব না আপোষ, আসুক যত দুর্দিন। বাংলাদেশকে ভালোবাসি আমি, সিলেট আমার অহংকার, তুমি তো চেয়েছো প্রতিষ্ঠা করতে নিপীড়িত মানুষের অধিকার। তোমার কথায় থমকে যায় সুরমাবাসী আর জল, পাক পাকালি গুঞ্জন ছেড়ে বন্ধ হয়ে যায় কোলাহল। তোমার জন্য জাকির, সেলিম, মনোয়ার জীবন দিল, রক্ত দিল, বিশ্বনাথ আজ করে হাহাকার। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বাংলার সিপাহসালার বীর জনতার বীরে তুমি আসবে ফিরে বারে বার। যদি জানতো কেউ আছো তুমি সাগর শৌকত নীলিমার তল, চিনিয়ে নিয়ে আসতো তোমার জিয়ার সৈনিকের দল। তুমি এলে উঠবে রবি, ধ্বংস হয়ে যাক বাকশাল, নিপাতকে যে স্বৈরাচার ওই ভারতের দ্রুমজাল। তুমি হিনা বিমর্ষ এই বাংলার আকাশ বাতাস, সেই তুমি আমাদের মহান নেতা জননেতা ইলিয়াস। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ। আমরা বিশ্বাস করি জননেতা ইলিয়াস আলী ইনশাআল্লাহ ফিরে আসবেন। আজকে ইলিয়াস আলীর গুমের 14 বছর পূর্ণ হলো। একজন মানুষ, একটি নাম, একটি ইতিহাস, ইলিয়াস আলী। সিলেটের মাটি থেকে উঠে আসা সেই সাহসী কণ্ঠ, যার প্রতিটি কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যার প্রতিটি পদচারণা ছিল মানুষের অধিকারের পথে। তিনি শুধু রাজনীতি করেননি, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দুঃখে দুর্দশায়, বিপদে আপদে তিনি ছিলেন সাধারণ মানুষের সবচেয়ে কাছের একজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে তিনি লড়েছেন অবিচারের বিরুদ্ধে, গড়েছেন সংগঠন, জাগিয়েছেন আশা। 2001 সালে জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়ে সংসদে গিয়েও ভুলে যাননি তার শিকড়। বারবার ফিরে গেছেন মানুষের কাছে, তাদের কষ্ট, তাদের স্বপ্ন, তাদের অধিকার নিয়ে কথা বলেছেন। রাজপথের প্রতিটি আন্দোলনে ছিল তার দৃঢ় উপস্থিতি। ভয়কে জয় করে, সত্যকে বুকে ধারণ করে তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা। আজ তিনি আমাদের মাঝে নেই, ইনশাআল্লাহ তিনি ফিরে আসবেন। এই বিশ্বাস এখনো আমাদের হৃদয়ে অটুট। আমরা আজও তার অপেক্ষায় প্রহর গুনি, নীরবে কিন্তু গভীর আশায়।
তিনি যেখানে থাকুন না কেন, মহান আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। আর একদিন হঠাৎ করেই তিনি যেন ফিরে আসেন আমাদের মাঝে, সেই চিরচেনা রূপে, অটুট সাহস আর ভালোবাসা নিয়ে। আমাদের অপেক্ষা শেষ হোক, ফিরে আসুক আমাদের প্রিয় মানুষটি, এম ইলিয়াস আলী।